মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আপনাদের কাছে রিকোয়েস্ট হাত জোর করে 7 দিনের ভেতরে রিমা খাতুনের বিচার চাই। তাদের অপরাধীদের শুধু ফাঁসি না, প্রকাশ্যে ফাঁসি চাই। আপনি বলেছিলেন সকালে জমা হবে, রাত্রে খরচ হবে। জমা হয়ে গেছে, যদি খরচ না হয় তাহলে আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে জনগণ। পশ্চিমবঙ্গে ছোট ছোট বাচ্চা মেয়েরা কি সুরক্ষিত না? রিমা খাতুন মাত্র 11 থেকে 12 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে মেয়ে। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে প্ররেশ নামের এক ব্যক্তি তাকে রেল লাইন পার করে নিয়ে যাচ্ছে। তাকে ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বডি, রিমা খাতুনের বডি একটা পুকুর থেকে উদ্ধার করে, যেমনটা ভিডিওতে দেখছেন। পরেশের তার সঙ্গী ছিল প্রবীর, আনন্দ, রাজু, ছোটু। এই নামগুলো অবশ্যই জানা উচিত, কারণ অপরাধের কোনো ধর্ম হয় না। ধর্ম দেখে যদি বিচার হয় তাহলে বিচার ব্যবস্থার উপর বিশ্বাস হারাবে পশ্চিমবঙ্গের জনগণ। দেখেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো সরকার বন্ধ করতে পারবে না। কোনো সরকার আসুক, এই জঘন্য কাজ বন্ধ হবে না। কিন্তু দৃষ্টান্তমূলক যদি সাজা দেওয়া যায় অপরাধীদের, তাহলে মানুষের মনে ভয় ঢুকবে, পরবর্তীতে কেউ এই কাজ করতে সাহস পাবে না। অভয়ার মা বিচার পাবে কিনা আমরা জানি না। আর অভয়ার মাকে বলবো, রত্না দেবী, একটু আওয়াজ তুলুন, নিজের মেয়ের জন্য না হলে কমসে কম অন্যের মেয়ের জন্য। আপনি এখন বিধায়ক, আপনি যদি বলেন সিবিআইয়ের হাত বাঁধা, তাহলে সাধারণ ঘরের মেয়ের জন্য বিচার কে চাইবে? তার বাবা মা কি করবে? আপনি ছিলেন সাধারণ মা, কিন্তু এখন আপনি বিধায়িকা। এখন যদি আপনি নিজের মেয়ের বিচার না করতে পারেন, তাহলে এই রিমা খাতুনের মা বাবা কি করে বিচার করবে? কি করে বিচারে আশা করতে পারে? ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। খুবই জঘন্যতম ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানেন কি করতে হবে, তবে এর বিচার অবশ্যই চাই। ধর্ম দেখে যেন বিচার না হয়, কারণ আজকে রিমা খাতুনের সঙ্গে হয়েছে, কালকে আপনার বোন, আপনার মেয়ের সঙ্গে হতে পারে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং শুনুন কি হয়েছে ঘটনা। আমার কিচ্ছু বলার নেই, কারণ আমার বাড়িতেও মেয়ে আছে। আর এইরকমটা যদি চলতে থাকে তাহলে কিছু বলার নেই, কারণ আমরা প্রায় শুনি এখানে ধর্ষণ, ওখানে ঘটনা, এখানে ওখানে গ্রেপ্তার, কিন্তু শুনি না যে ফাঁসির সাজা হয়েছে, ফাঁসি দিচ্ছে। এগুলো খুব কম শোনা যায়, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থায় এতটাই লম্বা চওড়া, বিচার হতে হতে 5-10 বছর পার হয়ে যায়। বিচার কবে হয়, কবে নিষ্পত্তি হয়ে যায় কেউ জানে না, কেউ জানতেই পারে না। শুনুন কি হয়েছে ঘটনা। মারলে কেন বাচ্চাটাকে? কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও শুধু গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করেছিল একটা, আমার তো বন্ধু আছে। ধর্ষণ করেছে? আমি কি ওটা করে দিয়েছি। কে করে ধর্ষণ করেছে? ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানা রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে? ওরা কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা থেকে 10:30 এরকম। ওরা কজন ছিল? যারা 4জন ছিল। ওরা কি বললো? আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো, সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল? কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ। মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কল্পনা করা পুরো প্ল্যান খারাপ ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজন চিনি, আর দুজন চিনি না। মেয়েটাকে পেলো কোথেকে? পুকুর থেকে। না মানে কালকে রাতে মেয়েটাকে ধরলো কোথেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একজন ছিল না। কোথায় ঘটনা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। মারলো কি করে? ও দুটো পাথর লেগে আনন্দ। এর ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4জন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? ছাই পড়ি ছেড়েতে আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার কিছু বলার নেই তো। আমি ফেলে গেছি মধ্যখান থেকে, দাঁড়া লাগিয়ে আমার বাড়ি থেকে নিয়ে এসে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও দুটো পাথর দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামর চারিদিক দিয়ে হাজার দর্শক, হাজার জনতা এক জায়গায় ভিড় হয়েছিল কালকে। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা বারে জানা যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি, আমরা তৃতীয় কোনো একটা
পাঠ ভবন আমাদের স্কুল আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল ভুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম দেবে বস্তা করেছিল, বস্তার মধ্যে দিয়েছিল। আমি নিজে নেমেছি, আমি নিজে নেমেছি, আমি ওর কাকু হয়ে জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? জুলি শেখ। মেয়েটির নাম 10 বছর বয়স, রিমা। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ। আমি কাকু, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। বলো তো কি হয়েছিল কালকে বিকাল 4টের সময়? সামনে বেলতলা মোড়ে, এখান থেকে ওই সময়টা এই এলাকার সমস্ত দোকানদার